প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অফলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে হাজির হলাম। এই সফটওয়্যারটি আমি দেখাচ্ছি একটু সফটওয়্যার ওভারভিউটা। সেটা হচ্ছে এই যে অফলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। হ্যাঁ, এটা অলরেডি বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলোতে চলতেছে। তো এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য ৫,৯৯৯ টাকায় আপনারা নিতে পারবেন ফুল প্যাকেজটি একদম এবং এটা হচ্ছে ফুললি লাইফ টাইমের জন্য। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমাদের সফটওয়্যারটা কিভাবে কাজ করে। আমি পুরো ওভারভিউটা এখন সফটওয়্যারে দেখাবো যে কিভাবে আপনারা কোন কাজগুলো করতে পারেন। আমি এখন এটার ওভারভিউ দেখাবো। পরবর্তীতে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার অফলাইন সফটওয়্যারটি চালু করব। ওখানে আমি ডাবল ক্লিক করলাম। করার পর দেখুন আমার এখানে চলে এসেছে অফলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। ঠিক আছে, তো আমি এখানে আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয় সেটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা যারা সফটওয়্যারটা নেবেন তাদেরকে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা টাইপ করলাম। তারপরে আমি দেখুন এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমি দেখুন একটা ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডের সঙ্গে একটু আপনাদের পরিচিত করে দিই। সেটা হচ্ছে, আর আপনারা জানেন আমি মূলত আমির আইটি সফটওয়্যার ফাউন্ডার, মানে আমি হচ্ছে আমির আইটি সফটওয়্যার প্রতিষ্ঠাতা। তো হচ্ছে আমার এই আইটি ফার্ম থেকে আপনারা সব ধরনের সফটওয়্যার নিতে পারেন। তো আমি যে সফটওয়্যারটার জন্য আজ মূলত টিউটোরিয়াল সেটা হচ্ছে অফলাইন ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এখন চলুন এই সফটওয়্যার কী কী ফাংশনগুলি পাবেন। সর্বপ্রথম আমাদের সেটিং মেনু আছে, শিক্ষার্থী ভর্তি প্যানেল আছে, হ্যাঁ, শিক্ষার্থী হাজিরা, শিক্ষার্থী অ্যাডমিট কার্ড, পরীক্ষার লেভেল, তারপর হচ্ছে ছাড়পত্র, প্রশংসাপত্র, নম্বরপত্র, ব্লাঙ্ক শিট, বই বিতরণ শিট, শিক্ষক শিক্ষিকার তালিকা, হ্যাঁ, তারপরে আমাদের এসে মেধা পুরস্কার বিতরণ তালিকা, প্রিন্ট শিক্ষার্থী মেমো, তারপরে শিক্ষার্থী ফি আদায় রিপোর্ট, পরীক্ষার মার্ক এন্ট্রি, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার মার্কশিট জেনারেট এবং পরীক্ষার মেরিট লিস্ট, শিক্ষক শিক্ষকগণের হাজিরা। এভাবে আপনারা এই সমস্ত জিনিসগুলো এখন আমি দেখাবো স্টেপ। তো দেখুন এই সূচিপত্রগুলো এখন কিভাবে কাজ করে আমি তার একটু ওভারভিউ দেখাবো। তো সর্বপ্রথম আমাদের এই সফটওয়্যারটি মাত্র আপনারা পাচ্ছেন ৫,৯৯৯ টাকায়। তো এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য। এই সফটওয়্যারে আপনারা একবার নিলে লাইফ টাইমের জন্য আপনারা সারা জীবন রেজাল্ট, অ্যাডমিট কার্ড সবকিছু করতে পারবেন। তো চলুন এখন আমি একটু দেখাই। তো সর্বপ্রথম যারা সফটওয়্যারটা নেবেন তাদের জন্য সর্বপ্রথম সেটিংটা করতে হবে। সেটিং মেনুতে গিয়ে স্কুলের নাম ইনফরমেশনগুলো এখানে বিদ্যালয়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইন নাম্বার, ডাকঘর, তারপর হচ্ছে শ্রেণী, শাখা, বিভাগ। মানে হচ্ছে আপনার হচ্ছে এখানে যদি বিভাগ থাকে মানে স্কুলগুলোতে যেমন সায়েন্স, আর্টস, কমার্স থাকে না, সেটা আর কি। পরীক্ষার নাম, শিক্ষকের নাম, প্রধান শিক্ষকের নাম, পদবি এবং রেজাল্ট পাবলিশের তারিখ এবং বছর। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেটিং মেনুতে এই কাজগুলো আমরা করে ফেলবো। তারপর আমরা যখন শিক্ষার্থী ভর্তি করব, এখানে আমরা শিক্ষার্থী ভর্তিতে ক্লিক করলে দেখুন আমাদের একটা ফর্ম আসতেছে। আমরা এখানে বিভিন্ন ধরনের, আমি একটা শিক্ষার্থী এন্ট্রি করে দেখাবো। দেখ, আমি এন্ট্রি করে এখন দেখাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। এটা শুধুমাত্র আমি ওভারভিউ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন শিট। হ্যাঁ, এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। এখানে স্টুডেন্ট আমরা এন্ট্রি করব। তারপর কি করবো, হাজিরা। এখান থেকে আমরা হাজিরা দিতে পারি। যে হাজিরা আমরা কি মাসে, ধরেন এটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাস। তো ডিসেম্বরে আমরা হাজিরা নেব। ডিসেম্বরে ক্লিক করে এখান থেকে যে শিক্ষার্থীগুলো আমি যে ডেমো শিক্ষার্থী এন্ট্রি দিয়ে রাখছি, এই শিক্ষার্থীটা আজকে প্রেজেন্ট না অ্যাবসেন্ট। ধরুন আজকে আমি এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, এই পোস্টগুলি স্টুডেন্ট আপনারা করে নেবেন। এটা জাস্ট ডেমোতে এন্ট্রি দেওয়া ছিল, তো যার কারণে এরকম দেখাচ্ছে, তো সমস্যা নেই। তো আপনারা যারা করবেন, ধরুন আজকে ধরুন এই যে ৩ নাম্বার স্টুডেন্টটা ধরুন কোনো কারণে প্রেজেন্ট। তো আমি এখান থেকে কি করবো, পি চাপ দিলেই এটা আমাদের প্রেজেন্ট হয়ে যাবে। এরকম ভাবে আমরা অ্যাটেন্ডেন্স, মান্থলি ওয়ার সবকিছু করতে পারবো এবং তার রিপোর্ট অটোমেটিক জেনারেট হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি এখান থেকে আবার চলে যাচ্ছি। আমরা অ্যাটেন্ডেন্সটা দেখলাম, তারপরে আমি আবার মেইন পেজে চলে আসলাম। এখান থেকে দেখুন আমরা কি করতে পারি। শিক্ষার্থী অ্যাডমিট কার্ড আমরা এখান থেকে জেনারেট করতে পারি। অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আমাদের যে সমস্ত শিক্ষার্থীগুলো আমাদের নাম এন্ট্রি দেওয়া আছে, এখানে দেখুন অটোমেটিক অ্যাডমিট কার্ড জেনারেট হচ্ছে। এক থেকে আমাদের একটা করে A4 শিটে আমাদের অ্যাডমিট কার্ড আসতেছে হচ্ছে 3টা করে।
ঠিক আছে, A4 পেজে 3টা করে আসবে। ধরুন এক পেজে যদি 3টা করে আসে তাহলে আমরা 3টা টোটাল অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়েছে কয়টা দেখুন এখানে 3টা, তাই না? তো 3টা এখানে আবার দিলাম। এভাবে আমাদেরও ক্রমাগত যতগুলো স্টুডেন্ট থাকবে আমরা এখানে নিয়ে দেবো। এটা কিন্তু আপনার এক থেকে বারবার ক্লিক করতে হবে না। যেমন আমি এখানে 1 দিছি, দেখুন এখানে 3 হয়ে গেছে, 1 2 এই যে 3টা অ্যাডমিট কার্ড প্রবেশ হয়ে যাচ্ছে। আমি তারপরে নেক্সট করলে এখানে দেখেন 4 হয়ে যাচ্ছে, 4 5 6 অটোমেটিক 5টা প্রিন্ট। এভাবে আমরা এভাবে প্রিন্ট করতে পারি যতগুলো স্টুডেন্ট। দেখুন আমাদের অটোমেটিক এখানে কতগুলো মানে অলরেডি অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আপনি যতগুলো দরকার আপনি এভাবে নিয়ে নেবেন, নিয়ে আপনি কি করবেন এখান থেকে প্রিন্ট দিয়ে দিবেন। এভাবে প্রিন্ট দিলেই আমাদের তো আমরা কি করবো এভাবে আর কি, এভাবে প্রিন্ট দেবো। এভাবে প্রিন্ট দিলে আমাদের টোটাল কতগুলো অ্যাডমিট কার্ড জেনারেট হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা যখন কন্ট্রোল পি চাপ দেবো তখন এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। এই যে কন্ট্রোল পি চাপ দিলে এখানে সরাসরি আমাদের অ্যাডমিট কার্ডগুলো চলে আসলো। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। তারপরে আবার আমরা ব্যাক টু হোমে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারি, সিট প্ল্যানের জন্য যে পরীক্ষার সিট লেভেল বলতে আমরা সিটে যে লেখাগুলো দেই, এই যে নাম সহ আপনি সিট হবে কোন শ্রেণী, রোল, এবং এখান থেকে আপনি অ্যাডমিট কতগুলো ক্রিয়েট করবেন। যেখানে অলরেডি 70টা ক্রিয়েট হয়েছে, আপনি প্রিন্ট দিলে কন্ট্রোল পি চাপ দিলে আপনার সিটটা প্রিন্ট হয়ে যাবে এরকম। ঠিক আছে, লেভেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এটা গেল। তারপরে আবার আমরা ইয়েতে চলে যাচ্ছি। তারপর এখানে আছে হচ্ছে শিক্ষার্থীর ছাড়পত্র বা প্রশংসাপত্র। আমরা এখানে ক্লিক দিলাম। ধরুন আমাদের শিক্ষার্থীর রোলটা কত, আমরা এখানে যে এন্ট্রি দিলে এই যে সরাসরি রোলগুলো আসতেছে। ধরুন আমাদের 2 নম্বর স্টুডেন্ট, এই হচ্ছে নাম এন্ট্রি নাই, তো সরি আমরা নাম এন্ট্রি দিইনি যেহেতু। 3 নম্বর রোলে দেখেন নাম আছে নাসিমা, এর পিতার নাম এন্ট্রি নাই। যদি পিতার নাম এন্ট্রি থাকতো তো এগুলো অটোমেটিক চলে আসতো। ঠিক আছে, তো এই যে 1 নাম্বার স্টুডেন্টদের সবকিছু এন্ট্রি আছে, দেখুন তার সবকিছু অটোমেটিক চলে আসছে। সে দেখুন ছাড়পত্র নিচ্ছে, যদি কোনো প্রশংসাপত্র হয় তাহলে সে এখানে আপনার যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ছাড়পত্রতে ক্লিক দিতে পারেন। ছাড়পত্র আসলে ছাড়পত্র এসে গেল। আর এখান থেকে আমরা যখন আবার ক্লিক করব হচ্ছে প্রশংসাপত্র, দেখুন এখানে প্রশংসাপত্র হয়ে যাচ্ছে, এখানে প্রশংসাপত্র হয়ে যাচ্ছে অটোমেটিক, এবং এখানে এই লেখাগুলো উঠে যাচ্ছে। আমরা ছাড়পত্র এবং প্রশংসাপত্র দেখলাম। এবার আমরা দেখব নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক শিট। মানে আমরা প্রতিটি স্টুডেন্টের যে মার্কশিট এন্ট্রি দিব, সেই শিটগুলো কিভাবে আমরা মার্ক এন্ট্রি দেবো সেটা আর কি। এই যে শাখা রোল সবকিছু লেখা আছে, জাস্ট এখানে নৈবেত্তিক কত, সৃজনশীল কত, ব্যবহারিক কত, মোট মোট কত এবং মন্তব্য যদি থাকে এটা আমরা অ্যাড করে দেবো। এন্ট্রি করে আমাদের দিয়ে দিবেন। অথবা আপনি এন্ট্রি এটা শুধুমাত্র প্রিন্ট দিবেন, দিয়ে প্রত্যেকটা টিচারকে দিবেন, তারা মার্ক এখানে কলমে লিখে এখানে দিবে। তারপর আমরা সেই মার্কটা আমাদের এই সফটওয়্যারে ইনক্লুড করে দিলে রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে বই বিতরণ। বই বিতরণে দেখুন আমাদের কি করা আছে। বই বিতরণে হচ্ছে ধরুন আপনারা যখন বই বিতরণ করবেন তখন এই প্রিন্টটা আপনি ইচ্ছে করলে এটা A4 পেজে প্রিন্ট করে নিয়ে বই বিতরণ করে দিতে পারেন, অথবা সফটওয়্যার আপনি ইনক্লুড করে দেবেন। যে শিক্ষার্থীর নামগুলো অটোমেটিক আছে, আপনি এখানে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড নিচে এখানে এটা এখানে লিখে দিবেন, হ্যাঁ, এবং কি কি বই নিছে সেটা টোটাল এবং তার স্বাক্ষর এখানে নিয়ে নেবেন। এটা হচ্ছে বই বিতরণ লিস্ট। ঠিক আছে, তো আমরা আবার ব্যাক মেনুতে চলে গেলাম। তারপরে আমাদের থাকলো হচ্ছে মেধা পুরস্কার বিতরণ। আপনারা যখন রেজাল্ট পাবলিশ করবেন তো দেখুন আমাদের এখানে আমরা যখন রেজাল্ট পাবলিশ করব, মানে রেজাল্ট যখন তৈরি হয়ে যাবে তখন 1 থেকে 10 জন স্টুডেন্টের রেজাল্ট অটোমেটিক মেধাক্রম অনুযায়ী এখানে চলে আসবে, সর্বোচ্চ 10 জনের টপ লিস্ট আর কি। এই 10 জনকে আপনারা পুরস্কার বিতরণ করলে করতে পারেন, সেই শীটটা আমাদের অটোমেটিক করে দেওয়া আছে সফটওয়্যারে। তারপর আবার আমরা মেইন মেনুতে চলে গেলাম। শিক্ষার্থী মেমো। শিক্ষার্থী মেমো বলতে আপনারা এখানে শিক্ষার্থী যে টাকা নিবেন, টাকা ফি কালেক্ট যখন করবেন, ধরুন স্টুডেন্ট আইডি ধরুন হচ্ছে আপনার 1051 এবং হচ্ছে এপ্রিল মাসে মনে করেন বিল সে দিছে, এখানে যে চেক করতেছে সে বিল দেয়নি, এজন্য এখানে আসে নাই। যদি বিল দিত তাহলে এখানে বিলটা অটোমেটিক চলে আসতো। ঠিক আছে,
তো এভাবে আমরা প্রতিটি স্টুডেন্টের বিলগুলো এভাবে আমরা এখানে চেক করতে পারি। হ্যাঁ, এটা শুধুমাত্র চেক করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফি আদায় করতে পারি। ফি আদায় এইখানে আমরা গিয়ে যে ফি আদায় করতে পারি। হ্যাঁ, কোন স্টুডেন্টরা কত টাকা দিল আমরা এখানে যে অ্যাডমিশন ফিটা এখানে বসাই দিলে যে কোন ক্লাসের জন্য কত টাকা ফি আপনি শুধু এখানে বসাই দিবেন, কোন মাসে দিচ্ছে, মনে করেন যে স্টুডেন্টটা আমাদের কোন মাসে দিচ্ছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো হচ্ছে এখান থেকে আপনি ভালো করে দেখেন একটু, তাহলে সমস্যা হবে না। এখানে যে মার্ক এন্ট্রি, এখানে হচ্ছে মাসের নাম এবং এখানে তার ফি কত টাকা, ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা, এটা দিলে অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে এবং এখান থেকে রিপোর্টে চলে যাবে আর কি। ব্যাক টু মেইন পেজে আবার চলে আসলাম। তো আমরা এরপর থেকে আমরা যখন হচ্ছে দেখুন আমরা এখানে যদি পরীক্ষার মার্ক এন্ট্রিতে ক্লিক করি, মার্ক এন্ট্রিটা আমরা যখনই ক্লিক করব তখনই সাথে সাথে আমাদের এটা অটোমেটিক আমরা আমরা যখন মার্ক এন্ট্রি ফর্মে মানে ক্লিক করব, যে পরীক্ষার মার্ক এন্ট্রি ঘরে যখনই ক্লিক করব তখন অটোমেটিক আমরা সেখানে মার্ক এন্ট্রি করতে পারবো এক্সামে। তো এখন দেখাচ্ছি, চলুন। আমরা যখন মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, মার্ক এন্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মার্ক এন্ট্রির সমস্ত ফর্মগুলো চলে আসলো। এখান থেকে দেখুন আমরা মনে করেন যে বাংলা সাবজেক্টে মার্ক এন্ট্রি দিব, বাংলা সাবজেক্টের মার্ক এন্ট্রি দিলে বাংলা সাবজেক্টের মার্কগুলো আমরা এন্ট্রি দিই। দেখুন এখানে আমি অলরেডি ডেমো কিছু মার্ক এন্ট্রি করছি। এখানে হচ্ছে বাংলা ফার্স্টের যাবে হলো সিকিউ, লিখিততে কত পেয়েছে, এবং এই ঘরে যাবে হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তখন এমসিকিউ আমরা এখানে যদি বসাই দেই তাহলে এখান থেকে আমরা অটোমেটিক রেজাল্ট জেনারেট হয়ে যাবে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে এরকম ভাবে মার্কগুলো এন্ট্রি দিয়ে দেবো। হ্যাঁ, এভাবে এন্ট্রি দেবো। এন্ট্রি দেওয়ার যখনই শেষ হবে তখন আমরা কি করবো, এখান থেকে আমরা রেজাল্টে ক্লিক করলে হাফ ইয়ারলি অথবা গ্র্যান্ড ফাইনাল রেজাল্টে যে কোনো একটা ক্লিক করলে আমরা এখান থেকে অটোমেটিক যে মার্কশিটে চলে আসবে। ধরুন আমি এক রুলের রেজাল্ট দেখবো, এই যে সার্চ বাটনে আমরা যখনই ক্লিক করবো দেখুন সঙ্গে সঙ্গে এক রুলের রেজাল্ট চলে আসছে। এক রুলের রেজাল্ট দেখুন, সে সর্বোচ্চ হাইস্ট মার্ক হচ্ছে 95 বাংলা ফার্স্ট পেপারে, এই স্টুডেন্টটা পাইছিল 86, এবং বাংলা সেকেন্ড পেপারে দেখুন 92 সর্বোচ্চ মার্ক, এই স্টুডেন্টটা পাইছে 84। ইংলিশ ফার্স্ট পেপারে সর্বোচ্চ মার্ক হচ্ছে 82, এই স্টুডেন্ট পাইছে 74। ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্ক হলো 92, এই স্টুডেন্ট পাইছে হলো 84। ঠিক আছে, এরকম ভাবে ক্রমাগত সমস্ত সাবজেক্টের টোটাল এমসিকিউ সিকিউ সবকিছু তৈরি হচ্ছে, টোটাল হচ্ছে তার গ্রেড এবং জিপি এখানে জেনারেট হচ্ছে, এবং তার ইন্ডিভিজুয়াল রেজাল্টটা কত, তার টোটাল এক্সাম মার্কস হচ্ছে কত, জিপিএ কত এবং গ্রেড কত, ক্লাস পজিশন কততম সে হয়েছে, এবং সে রেজাল্ট পাস না ফেল সেটা দেখছে। তার যদি কোনো সাবজেক্ট এখানে যাইতো ফেল দেখাইতো তাহলে এখানে অটোমেটিক সেই সাবজেক্টটা চলে আসতো যে 10টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট সে ফেল করছে। ওয়ার্কিং ডেজ মানে টোটাল হচ্ছে আপনাদের স্কুলে কতদিন, মানে 365 দিনে কতদিন ক্লাস, মানে প্রতিদিন স্কুল খোলা ছিল, এবং এই স্টুডেন্টটা হচ্ছে প্রেজেন্ট কতদিন করছে আর অ্যাবসেন্ট কতদিন করছে, এটা অটোমেটিক চলে আসবে। এবং এখানে দেখুন এই যে হেডমাস্টারের ক্লাস টিচার সিগনেচার এবং হেডমাস্টার সিগনেচার অটোমেটিক চলে আসবে আপনারা ওখানে সেট করে দিলে। হ্যাঁ, তো আপনারা আরো ভালো জানতে পারবেন যখন আপনারা এখান থেকে আমাদের এখান থেকে সফটওয়্যারটা নেবেন, তখন সুন্দরভাবে আর সবকিছু জানতে পারবেন। তারপরে যে মেরিট লিস্ট, এখানে এক ক্লিক করে যে মেরিট লিস্ট চলে আসলো, মেরিট লিস্ট আপনার এখান থেকে ধরুন অটোমেটিক যে হয়ে গেছে এক রোল যার এক রোল ছিল সে এখন 34 নাম্বার ক্লাস পজিশনে চলে গেছে, আর যার রোল 3 ছিল সে হচ্ছে 1 নাম্বার এক রোল হয়ে যাবে আর কি। এরকম ভাবে ক্রমাগত আমাদের দেয়া আছে, এবং দেখুন কার কত সাবজেক্ট গেছে, দেখুন এই স্টুডেন্টটার একটা, এটার একটা, কার কত সাবজেক্ট গেছে সেটা আমরা এখান থেকে অটোমেটিক জানতে পারতেছি। তাহলে এটা টোটাল এক্সাম গ্রেড, এটা হচ্ছে আমাদের মেরিট লিস্ট। ঠিক আছে, তো আমরা এভাবেই সবকিছু করতে পারি। এই ছিল আজকে আমার ওভারভিউ। তো আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো ফুললি আমাদের এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের পুরো সফটওয়্যারটা ফিডব্যাক। এখন যদি আপনাদের খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই অর্ডার করবেন। এই সফটওয়্যারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য আমি সেল করব 5,999 টাকা। হ্যাঁ, তো যারা নিতে চাচ্ছেন এক টু জেড একটা স্কুলের যত কিছু প্রয়োজন দেখুন সমস্ত কিছু আমার এখানে দেয়া আছে, এবং যারা এখন নিতে চাচ্ছেন তারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন। হ্যাঁ, অথবা আমার এখান থেকে ওয়েবসাইটে আপনারা অনলাইনে সরাসরি ভিজিট করতে পারেন।
amirITshop.com, এখানে ভিজিট করে আপনারা আমার সঙ্গে সরাসরি মিটে আসতে পারেন যে সফটওয়্যারটা কিভাবে আপনারা চালাবেন। এখান থেকে আমার সঙ্গে সরাসরি মিটে আপনারা জয়েন করতে পারেন। এসে এখানে ক্লিক দিবেন, আমাকে আগে জানাবেন যে আপনারা মিটে আসতে চাচ্ছেন, তখন এখানে ক্লিক দিলে অটোমেটিক আমার সঙ্গে মিটে জয়েন হয়ে যাবেন এবং আমি আপনাদেরকে সফটওয়্যারটি চালাই দেখাবো এবং বুঝাই দিব প্রত্যেকটা পার্ট বাই পার্ট। হ্যাঁ, এবং আমার ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন। আমার কি কি সফটওয়্যারগুলো আছে স্কুল ম্যানেজমেন্ট থেকে শুরু করে A to Z আমার সব ধরনের সফটওয়্যার আছে। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, এরকম ভাবে। তো সবচেয়ে আরেকটা জিনিস আপনাকে জানাই রাখতেছি, সেটা হচ্ছে আপনার যে আপনি স্কুলের নামে যদি কোনো SMS পাঠাইতে চান স্টুডেন্টদেরকে বা অথবা গার্ডিয়ানদেরকে, তো তারা হচ্ছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের স্কুলের নামে রেজিস্ট্রেশন করে দেব। প্রত্যেকটা আপনাদের স্কুলের নামে SMS যাবে গার্ডিয়ান ও SMS এর গার্ডিয়ান ও স্টুডেন্টের ফোনে। ঠিক আছে, তার অ্যাটেন্ডেন্স গুলো অটোমেটিক এসে যাবে এবং আমাদের এখানে দেখুন ক্লায়েন্ট লিস্ট গুলো অটোমেটিক শো হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।